আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আবারও একটি নতুন দিন শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবে। আর যদি ভালো লেগে থাকো কোথাও একটু, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। প্রতিদিন আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেবো, তোমরা সেগুলো দেখবে। তো যারা মানে গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালোবাসো বা এরকম আমার মতো জীবনযাপনের ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, ভালো লাগবে কি। তো যাই হোক, দেখতে পাইতেছে আমি উঠানটা যাই দিয়ে নিতেছি। তো এখন কিন্তু অনেকটা রোদ উঠে গিয়েছে। তারপর কি করব, অনেক বেলা অনেক মানে সকালে উঠছিলাম কি। তো আরও অন্যান্য কাজ করতে করতে দেখা যায় রোদ উঠে যায় কি। আর এখন রোদ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়ে সকালবেলা। তো প্রেম আবার প্রাইভেট পড়ে চলে আসলো। তো এখন ওরে বললাম যে তুমি ব্রাশ করে নাও। তো উঠানটা ঝাড় দিয়ে তারপর চলে আসলাম যে গেটের সামনাটা ঝাড় দেওয়ার জন্য কি। তো আমাদের বাড়ির উঠানটা এখন এখন কিন্তু অনেকটাই বড়, কারণ আমাদের মানে এক পাশে বাড়ি করা হয়েছে, আমাদের বাড়ি এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করা হয় নাই। তো সেই জন্য একটু অনেক জায়গা পড়ে আছে। আর তোমরা তো দেখতে পাও আমার ভিডিওতে আমি বাড়ির উঠানের এক সাইডে কিন্তু শাকও বুনেছি, খুব সুন্দর হয়েছে। তারপর এখন আরও সবজি করব, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা। তো এদিকে চলে আসলাম এই যে সবজি বাগানে। তো সবজি বাগানে এই যে মরিচের গাছগুলা লাগাইছিলাম, তো সেগুলাতে পানি দিতে হয়, প্রতিদিন 2 বেলা করে পানি দেওয়া লাগে। আর এখনকার মানে যেরকম রোদ ওঠে, তো এর মধ্যে মানুষই তো ঠিক থাকে না। তো আর গাছ তো দূরের কথা, অনেক সময় দেখা যায় এই যে বাড়ির মানে শাক কিন্তু তাজা শাক, তো তারপরে দেখা যায় সারাদিনের রোদে বিকেলবেলা শুকিয়ে যায়। তো তার 2 বেলা পানি দিই, তারপরে কিন্তু এরকম অবস্থা হয়ে যায় কি। তো সেই কারণে এখানে যত রকমের গাছ আছে, বেগুন গাছ, মরিচ, তারপরে যে লাউ, কুমড়ি, মানে শসা, মানে যত রকমের গাছ আছে সবগুলাতে কিন্তু পানি দেওয়া লাগে। তো এখন আমি এই যে বিকেলবেলা, তো আর দুপুরের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি নাই। তো এখন হলো বিকেলবেলায় কি। তো বিকেলবেলা আমি এই যে আমার কলা গাছে 2টা কলা গাছে কলা এসেছে। তো মোচাগুলা অনেকটাই কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, পারা হয় না। তো এই যে আজকে পেরে নিলাম কি, কেটে নিয়েছি। তো এখানে যে একটা ছোট মানে এটা পাকা কলা থেকে পাইছি। আর আরেকটা ওই যে এটা হলো যে তোমার তরকারি খাওয়ার কলা কি, তোমরা যে তরকারি খাও এই কলা। আরেকটা আছে পাকা কলা। তো দুটাই কেটে নিয়েছি। তো অনেক দিন হয়ে গেছে, আরও আগে কাটার দরকার ছিল কি, তো সেটা তো আর হয় নাই। এগুলা আজ কেটে নিলাম, তো আজ তো আর রান্না করব না, আগামীকাল রান্না করব। আর এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যায়। তো এখন পেরে নিলাম, তো দেখি কখন পরিষ্কার করা যায়, তারপর রান্না বান্না করতে হবে কি। তো এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে, আর অনেক ঝামেলাও আছে এর মধ্যে। তো তোমরা যারা খাও তারা অবশ্যই কিন্তু জানো কেমন সমস্যা কি। তো যাই হোক, কষ্ট করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এগুলো নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।